খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। ভোটের মুখে দুই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও হেমন্ত সোরেনের গ্রেপ্তারির প্রতিবাদ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহারের বিরোধিতা করতেই একজোট হয়েছিল বিরোধী জোট ইন্ডিয়া। এবং গতকাল সেই রামলীলা ময়দান থেকে বিশেষ বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন। একদিকে যেখানে রবিবারই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তিনি ইন্ডিয়া জোট তৈরি করেছিলেন, সবাই মানছেন, তো হঠাৎ ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে নিজে একা এখানে লড়াই করবেন বললেন। আপনাদের দলের মুখপাত্র থেকে আরম্ভ করে অধিকাংশ মানুষ কত রকম কথা বললেন। যাকে এই রকম দু নৌকায় পা দিয়া জিনিস কিন্তু বাংলার মানুষ আর মেনে নেবে না। যাই হোক, সেখানেই ডেরেক বললেন তৃণমূল ইন্ডিয়া জোটে ছিল, আছে এবং থাকবে। লোকসভার মুখী যেখানে তৃণমূল জোট থেকে দূরত্ব বজায় রাখছে বলে জল্পনা শুরু হয়েছিল, সেখানে যাবতীয় সমালোচনা থামিয়ে দিলেন ডেরেক। রবিবার নদিয়ার কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র হয়ে প্রচার করেন তিনি। ইন্ডিয়া জোটের সভায় যোগ না দিয়ে কৃষ্ণনগরে প্রচার মঞ্চে থেকে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি, নামও আমার দেয়া, ভোটের পর আমি দেখে নেব। বাহ 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 বাহ। যাকে কেন্দ্রে জোট থাকলেও বাংলা যে সিপিআইএম কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই লড়ছে তা নিয়ে আক্রমণ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বলেন, বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আরও একটা লেজুর মুসলিম পার্টিও রয়েছে, সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। তিনি আরও বলেন, আমরা একা লড়ছি। আমি শুনেছি সিপিএম কংগ্রেস ইন্ডিয়া জোটের হয়ে লড়ছে বলছে, আর এখানে তো জোটই হয়নি, এখানে ঘোট হয়েছে। মুখ্যমন্ত্রী যেখানে এই কথা বলছেন, সেখানে ইন্ডিয়া জোটের মঞ্চে তৃণমূলের প্রতিনিধি ডেরেক ওব্রায়েনের সুর কিন্তু নরম ছিল। কেন এখন তো বেশ একটা আন্দোলনটা রূপ পেয়ে যাচ্ছে না। সিপিআইএম বা কংগ্রেসকে আক্রমণ করেননি তিনি। বক্তব্য রাখতে উঠে প্রথমেই তিনি বলেন, আমি এই বিষয়টা স্পষ্ট করে দিতে চাই, তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে ছিল, আছে এবং থাকবে। এটা গণতন্ত্র বনাম বিজেপির লড়াই, এটা মোদির গ্যারেন্টির বিরুদ্ধে লড়াই, যার ওয়ারেন্টি শূন্য। প্রসঙ্গত লোকসভা নির্বাচনে একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্যই তৈরি করা হয়েছিল ইন্ডিয়া জোট। আগেই সেই জোট থেকে বিদায় নিয়েছেন জোটের সূত্রধর নীতিশ কুমার। তারপর জেডিইউ ফের এনডিএতে সামিল হয়ে গেছেন। বাংলায় কংগ্রেস তৃণমূলের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা করতে চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলোর নীতিতে স্থির থাকেন এবং জনগর্জন সবার মঞ্চ থেকে রাজ্যের 42টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এরপরেই আরও জল্পনা তৈরি হয়েছিল যে ইন্ডিয়া জোটের সঙ্গে হয়তো আর সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেসের। বৈদ্যনাথ দাসের রিপোর্ট। তার আগে বলি, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি ভোট রাজনীতির দুনিয়ায়। বৈদ্যনাথ দাসের রিপোর্ট।